নিম্নরেখ শব্দগুলোর যে কোনো 5টি ব্যাকরণিক শব্দ শ্রেণী নির্ণয় করো। ঠিক আছে, ব্যাকরণিক শব্দ শ্রেণীটা কি সেটা আমাদের জানতে হবে আগে, তাই না? আমরা ছোট ক্লাসে পড়েছি যে পদ 5 প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। এগুলোর ব্যাকরণিক শব্দ শ্রেণীটা হচ্ছে 8 প্রকার। কয় প্রকারে? 8 প্রকারে। লিখে দিতে পারো, আমি সাইডে লিখছি। এখানে লিখো। বিশেষ্য, ব্যাকরণিক শব্দ শ্রেণী মোট 8 প্রকার। কয় প্রকার? 8। ওই পদ 5 প্রকার, ওইখানের সাথে আর কিছু অ্যাড করতে হবে, তাহলেই হয়ে যাবে। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, সর্বনাম, অব্যয়টা শুধু নেই, কি নেই? অব্যয়টা বলে না। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া। এটা হবে ক্রিয়া বিশেষণ। অনুসর্গ, আবেগ। দেখতে পাচ্ছ সবাই? যারা অনলাইনে আছে তারা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ রুবিয়া, দেখতে পাচ্ছ? আলহাজউদ্দিন, দেখো ব্যাকরণিক শব্দ শ্রেণী মোট 8 প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, যোজক, অনুসর্গ, আবেগ শব্দ। এগুলো দিয়ে মোট 8টি প্রশ্ন থাকবে। সেখান থেকে তোমাকে 5টার যে কোনো 5টির ব্যাকরণিক শব্দ শ্রেণী অ্যান্সার করতে হবে। দেখো এখানে 5টা লিখছি, তোমাদেরকে বুঝাই দিই। এগিয়ে চলছে প্রতিবাদী মিছিল। এই মিছিলটা কোন ধরনের ব্যাকরণিক শব্দ শ্রেণী? এই 8 প্রকারের থেকে কোনটার মধ্যে পড়ে এটা তোমাদেরকে লিখতে হবে। তুমি কোন নাম্বার লিখবা, কোন নাম্বার লিখে মিছিল লিখবা, লিখে দাগ দাগ দিয়ে উত্তর লিখবা। বিশেষ্য হলে বিশেষ্য, বিশেষণ হলে বিশেষণ, এইভাবে লিখবা। ওটা আমি পরে দেখাই দিব। তাহলে মিছিল এটা কি হবে বলো দেখি? বিশেষ্য হবে না বিশেষণ হবে না সর্বনাম হবে না কি হবে বলো তো? কি কে বলতে পারবা? মিছিল আবার বলে। এই দেখো যে মিছিলটা, এই মিছিলটা ওই যে উপর 8 প্রকার লিখছি। বিশেষ্য, হ্যাঁ বিশেষ্য হবে না, স্যার বিশেষ্য, এটা হবে বিশেষ্য। ধন্যবাদ। এটা বিশেষ্য, এটা হচ্ছে তোমার সমষ্টিবাচক বিশেষ্য মিছিল। বুঝতে পারছো? হ্যাঁ ইংরেজি নাম বাঁচান কালেকটিভ নাউন সেরকম সমষ্টিবাচক। নাও হ্যাঁ সমষ্টিবাচক বিশেষ্য। মিছিল হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। বিশেষ্য। বুঝতে পারছো? হ্যাঁ এরকম আরো কিছু বিশেষ্য আছে, যেমন মিছিল, ঝাঁক, পাখির ঝাঁক, ঠিক আছে না? নৌবহর, জরি বোর্ড আছে না, জরি বোর্ড, তোমার সমষ্টিবাচক বিশেষ্য। পরে আলাদা আলাদা করে সবটি সংজ্ঞা দিব। হ্যাঁ আগে একটু দেখে নিই। দেখো পরন্ত বিকেলে হাঁটতে ভালো লাগে। পরন্ত বিকেলে হাঁটতে ভালো লাগে, এটা কোন ধরনের ব্যাকরণের শব্দ শ্রেণীর মধ্যে পড়ে? কে বলতে পারবা? পরন্ত বিকেলে হাঁটতে বিশেষণ হবে, বলো আবার বলো। বিশেষণ। হ্যাঁ বিশেষণ। কিভাবে বিশেষণ হইলো? দেখো এখানে নাও না দেখি বিকেল, বিকেলটা তোমার বিশেষ্য। বিকেলটা কি? হ্যাঁ বিশেষ্য। বিশেষ্যকে কি করছে? বিশেষায়িত করছে। কারণ ওনাকে অবস্থা কি প্রকাশ করছে? অবস্থা। কেমন বিকেলে হাঁটতে ভালো লাগে? পরন্ত বিকেলে। এজন্য এটা হচ্ছে বিশেষণ। ঠিক আছে? লম্বা দিয়ে পরন্ত দাগ দিবা, দাগ দিয়ে লম্বা একটা দাগ দিয়ে লিখে দিবে বিশেষণ। ঠিক আছে? খুব সহজেই 2 মিনিট সময় লাগবে। যদি তোমাদের ভালো করে আয়ত্ত থাকে তাহলে মাত্র 2 মিনিট, 2 কি 3 মিনিট সময় লাগবে। 3 মিনিটের মধ্যে তোমরা 5 নাম্বার অ্যানসার করতে পারবে। বুঝতে পারছো? লিখে নাও। যদি বলে হাঁটতে, হাঁটতে এটা কি? হাঁটতে কোন ধরনের শব্দ শ্রেণী? হাঁটতে কি হবে বলো?
ক্রিয়া হবে ক্রিয়া। গুড, হাঁটতে হবে ক্রিয়া। না বুঝলে আবার জিজ্ঞেস করবা। ঠিক আছে? এবার গ নাম্বার, আজ নয় কাল সে আসবে। হ্যাঁ, আজ নয় কাল সে আসবে। নয় নিচে হচ্ছে দাগ। তাহলে এই নয়টা কোন ধরনের বিশেষণ ব্যাকরণিক শব্দ শ্রেণীর মধ্যে পড়বে? বলো, কি বলতে পারবা? কাল সে আসবে, এটা হচ্ছে, বলো। হ্যাঁ, মিতু আক্তার। পারতেছি না। হ্যাঁ, এটা কি কি হলো? আকলিম আক্তার রাখি, আকলিম আক্তার রাখি, বলতে পারবা এটা কি? আর নন চোখ নাকি কি যেন একটা আছে শেষের দিকের গুলোর মধ্যে। নয়টা কি মানে এক প্রকারের যে ব্যাকরণের শব্দ শ্রেণী, এই উপরে লিখে রাখছি, দেখতে পাচ্ছ তোমরা? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম ক্রিয়া, বিশেষণ, তারপরে সর্বনাম ক্রিয়া, যোজক, অনুযোগ, অনুসর্গ, আবেগ শব্দ। ঠিক আছে না? এটা হবে কি? আজ নয় আজ নয় কাল সে আসবে। নয় হচ্ছে কি? যোজক। কি হবে? কি হবে স্যার বুঝতেছি। ক্যারেক্টারস আছে না? দুটা শব্দকে অথবা দুটো বাক্যকে এক করে দিবে, সংযোগ করবে অথবা বিয়োজন করবে। বুঝো নাই? এই বুঝতে পারছো তোমরা? জি স্যার। কোন নাম্বার হচ্ছে আজ নয় কাল সে আসবে। এই নয়টা হচ্ছে যোজক। কি এটা? কি এটা? যোজক। যোজক। গ নাম্বার, বড় গ। যোজক। হ্যাঁ, তুমি আমার পূর্ব বাংলা। কি লেখা আছে? তুমি আমার পূর্ব বাংলা। পূর্ব বাংলা। এই যে তুমি নিচে দাগ, কিসে নিচে দাগ? তুমি। সর্বনাম হবে ওটা স্যার, সর্বনাম। আর হাজুদ্দিন বলো কি? সর্বনাম। হ্যাঁ, সর্বনাম। গুড। সর্বনাম। এটা কোন ধরনের ব্যাকরণের শব্দ শ্রেণী? তুমি এই তুমি লিখবা, লিখে দাগ দিয়ে লিখবে সর্বনাম। কি হবে? তুমি হচ্ছে সর্বনাম। তুমি হচ্ছে তুমি আমার পূর্ব বাংলা, তুমি নিচে দাগ। হ্যাঁ, যদি বলে যেটা কোন ধরনের ব্যাকরণিক শব্দ শ্রেণী, ওর অ্যান্সার হবে কি? সর্বনাম। ঠিক আছে না? বুঝতে পারছো? জি স্যার। সর্বনাম। বুঝুনি? না বুঝলে আবার প্রশ্ন করো। স্যার নামের পরিবর্তন করতে স্যার। হ্যাঁ, নামের পরিবর্তে বসছি। তিনটি ফুল আর অনেক পাতা। তিনটি ফুল আর অনেক পাতা, তিনটি নিচে দাঁড়ি। তাহলে এর অ্যান্সার কি হবে বলো দেখি? তিনটি ফুল আর অনেক পাতা দাও, তিনটি নিচে দাঁড়িয়ে, এটা কি হবে? সংখ্যা। এই দেখো, আলহাজউদ্দিন, রবি, স্যার। রুবিয়া, রুবিয়া, সানজিদা সুলতানা, জি স্যার। শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। তাহলে একটু কথা বললো। হ্যাঁ, দেখো, তিনটি ফুল আর অনেক পাতা, এই তিনটি নিচে দাগি, এটা কি হবে বলো দেখি? এই তিনটি, এটা কোন ধরনের ব্যাকরণিক শব্দ শ্রেণী বলো? বিশেষ্য হবে না বিশেষণ হবে না সর্বনাম হবে? হ্যাঁ, অবস্থা সংখ্যা পরিমাণ হচ্ছে বিশেষ্য। তিনটি লিখে দাগ দিয়ে দেখো বিশেষ্য। আমি তোমার দিচ্ছি করে।
আর দেখা যায় না। দুঃখবিনা সুখ লাভ হয় কি মোহিতে? হ্যাঁ, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে? দেখতে পাচ্ছ তোমরা? আরেকটা কি দেখো, বা স্যার এখন দেখা যাচ্ছে। বা চমৎকার একটি গল্প লিখেছি। এখানে বা বিনা নিচে এই বিনাটা কোন ধরনের ব্যাকরণের শব্দ শ্রেণী? কি অ্যান্সার করবা? এটা মনে করে পেলাম না। বিনা কোন ধরনের শব্দ শ্রেণী? আবেগ শব্দ। অনুসর্গ হিসেবে অনুসর্গটা বিভক্তির মতো ব্যবহার হবে। বিভক্তি কারক করছো না, কারকের মধ্যে বিভক্তি আছে, এখানে বিভক্তির মতো ব্যবহার হবে। বিনা মানে কি বিহনে, অনুসর্গ বিনা হবে, এটা হবে অনুসর্গ। এইভাবে answer করবা, ঠিক আছে? এবার দাগ দিয়ে অনুসর্গ। তাই তোমরা দেখতে পাচ্ছ? হ্যাঁ, রুবিয়া, আসিয়া, জি স্যার। এটা হচ্ছে দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে? বিনা নিচে দাগ, এটা হচ্ছে অনুসর্গ। কি হবে এটা? তারপরে বিনা লিখে আবার দাগ দাগ এটা লেখা তোমরা দুইটা লেখা, বিনা লিখে অনুসর্গ, ঠিক আছে? শুধু অনুসর্গ দিলে হবে না? না না, অনুসর্গ এমনি একটু ভালো দেখা যায়। হ্যাঁ, তোমরা বুঝতে পারছো? তুমি যেভাবে আসে শুধু এটা দিয়ে তুমি লিখবা, লিখে বিনা লিখে দাগ দিয়ে অনুসর্গ লিখে দিবা। হ্যাঁ, এটা কি? বাহ, চমৎকার একটি গল্প লিখেছো। এটা কি হবে? বা চমৎকার একটি গল্প লিখেছো, অথবা আবেগ শব্দ। দেখো আরেকটা, সাবাস, আবেগ শব্দ। আবেগ শব্দ, সাবাস। অ্যান্সার লিখে না না, আমরা ওটা অ্যান্সার লিখে লাইভ দিতেছি। সাবাস, খেলায় জিতেছি, সাবাসে নিচে দাগ। তাহলে এটা কোন ধরনের ব্যাকরণিক সংযুক্তি হবে? এটা হচ্ছে আবেগ শব্দ, ঠিক আছে? আবেগ শব্দ। আবেগ। দেখো, বিশেষ্য, বিশেষ্য বলতে কি বোঝায়? সহজ কথায় যে কোনো নামকে কি বলা হয়? বিশেষ্য বলা হয়। কি বলা হয়? হ্যাঁ, বিশেষ্য যে কোনো নামকে কি বলা হয়? সহজ কথায় বিশেষ্য বলা হয়। সেটা যে কোনো জায়গার নাম হতে পারে, যে কোনো ব্যক্তির নাম হতে পারে, যে কোনো ফুলের নাম হতে পারে, ঠিক আছে? বুঝতে পারছো তোমরা? হ্যাঁ, যে কোনো নামকে বিশেষ্য বলা হয়। যেমন একটু উদাহরণ দেই। হ্যাঁ।
এক বিশেষের সংজ্ঞা নতুন করে আর কি দিব? তোমরা তো ছোট ক্লাসে পড়ে আসছো, দেখা যান। হ্যাঁ? বিশেষের সংজ্ঞা হচ্ছে সহজ কথায় যে কোনো নামকে কি বলে? বিশেষ্য বলে। যে সেটা সংজ্ঞাবাচক হতে পারে, হ্যাঁ, নাম, হ্যাঁ সংজ্ঞাবাচক। তারপরে গোলাপ, এটা একটা নাম, ফুলের নাম, হ্যাঁ, চিনি, পানি, এটা হচ্ছে, এটাও একটা নাম, তাই না? এই বিশেষ্য হচ্ছে 5 প্রকার। কয় প্রকার? 5 প্রকার। স্যার বিশেষ কথা বলতে স্যার। স্যার সংজ্ঞাবাচক, বিশেষ্য, গুণবাচক বিশেষ্য, বস্তুবাচক বিশেষ্য, একটা কি হবে? সমষ্টিবাচক। জাতিবাচক বিশেষ্য। স্যার জাতিবাচক বিশেষ্য। স্যার দেখা যায় না তো। আছে না? হ্যাঁ স্যার। সংজ্ঞাবাচক বিশেষ্য স্যার ক্যামেরা শুধু বারবার এক্সচেঞ্জ হয়। দেখা যাচ্ছে এখন? দেখতে পাচ্ছ? না স্যার, হ্যাঁ, না দেখ। স্যার দেখা যায় না, অন্য জনের ফেস এসে রয়েছে। আর ধরে ফিরে আসছে এখন? জি স্যার, বারবার ক্যামেরা অন্য জনেরটা আসে। যে কথা বলবো তারটাই আসবো। অন্যজনেরটা আসবে কেন? দেখো হ্যালো, হাসানুজ্জামান, শুনতে পাচ্ছ? তোমার আচ্ছা, দেখা যাচ্ছে কি হারের লেখাগুলো কি দেখা যাচ্ছে ঠিক মতো? আচ্ছা, ওকে, কোনো সমস্যা হলে জানে। হ্যাঁ, আচ্ছা, সংজ্ঞাবাচক বিশেষ্য। সংজ্ঞাবাচক বিশেষ্য এটা হচ্ছে এই ধরনের বিশেষ্য দ্বারা যে কোনো ব্যক্তি, বস্তু, স্থানের নাম বোঝায়। কি বোঝায়? যে কোনো ব্যক্তি, বস্তু, স্থান, শিল্পকর্ম, পত্রিকা, যে কোনো নাম, হ্যাঁ, এটা হচ্ছে সংজ্ঞাবাচক বিশেষ্য। আর গুণবাচক বিশেষ্য কি? এটা তো যে কোনো তোমার গুণ বোঝায়, হ্যাঁ, যেমন অনেস্টি, কি একটা সততা, হ্যাঁ, সততা, সততা হচ্ছে গুণবাচক বিশেষ্য। ঠিক আছে? এগুলো হচ্ছে কি গুণবাচক বিশেষ্য, অর্থাৎ তোমার নিজের যে গুণ প্রকাশ পাবে সেটা হচ্ছে গুণবাচক বিশেষ্য। আর বস্তুবাচক বিশেষ্য কি? যে সমস্ত বস্তু, হ্যাঁ, গণনা করা যায় কিন্তু পরিমাপ করা যাবে না। সরি, গণনা করা যাবে না, পরিমাপ করা যাবে। যেমন চা, তাই না? এটা কি তোমার গণনা করা যাবে না কিন্তু পরিমাপ করা যাবে। চিনি, লবণ, এগুলো হচ্ছে, হ্যাঁ, ভালো, এগুলো হচ্ছে বস্তুবাচক বিশেষ্য। ঠিক আছে?
আর সমষ্টিবাচক বিশেষ্য কি? একটা দলকে বোঝাবে। কি বোঝাবে? একটা শ্রেণী, যেমন ক্লাস। ক্লাস হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। ক্লাস কি? সমষ্টিবাচক বিশেষ্য। ক্লাসে অনেকগুলো স্টুডেন্ট থাকে, ঠিক আছে? লাইব্রেরি, লাইব্রেরি কি? এটাও সমষ্টিবাচক বিশেষ্য। লাইব্রেরিতে অনেকগুলো বই থাকে, ঠিক আছে? তারপরে আন্দোলন, মিছিল, মিছিল একটা মিছিল না? মিছিল হবে সমষ্টিবাচক বিশেষ্য। তার পাখির ঝাঁক, বুঝতে পারছো? এগুলো হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। আর সাধারণ বিশেষ্য কি? এটা একটু এটা হচ্ছে কমন নাউনের মতো, একটু বোঝা কঠিন। হ্যাঁ, একটু ভালো করে বুঝতে হবে। দেখো, যেমন যেমন গোলাপ, জবা, গোলাপ, জবা, তারপরে আর কি আছে, কামিনী, বিভিন্ন ফুল আছে। এগুলো ফুল, এগুলো সংবাচক বিশেষ্য। এগুলো কি? সংবাচক। যখন তোমরা এটাকে একটা সাধারণ নাম দিবে, এগুলো সাধারণ একটা নাম আছে না? গোলাপ, জবা, কামিনী। এর সাধারণ নাম কি? ফুল। নাম কি? ফুল। এই ফুল হচ্ছে সাধারণ বিশেষ্য। একটা, হ্যাঁ, ফুল হচ্ছে সাধারণ। পদ্মা, মেঘনা, যমুনা, এগুলা কি নদীর নাম? কিসের নাম? হ্যাঁ, পদ্মা, মেঘনা, যমুনা, এগুলো হচ্ছে সংজ্ঞাবাচক বিশেষ্য। কিন্তু যখন সাধারণভাবে ডাকবা এগুলো একসাথে, তখন কি হবে? নদী। এগুলো কি? নদী। বুঝতে পারছো? হ্যাঁ, মানুষ। নদী হচ্ছে তারপরে এবার আম গাছ, জাম গাছ, যেগুলো গাছ থাকে কি হবে? সাধারণ বিশেষ্য, ঠিক আছে? এবার গাল, গাল হবে তোমার সাধারণ বিশেষ্য। বয়, এগুলো হবে সাধারণ বিশেষ্য। এগুলো দিয়ে ওই যে প্রশ্ন আসবে, বুঝতে পারছো? আরেকটা নাম আছে, সেটা হচ্ছে নাম সাধারণত 5 প্রকার। আরেকটা নাম আছে, সেটা কি? ভার্বাল নাউন বলা হয়। কি নাম বলা হয়? ভার্বাল নাউন, ক্রিয়া বিশেষ্য। কি নাম স্যার? ক্রিয়া বিশেষ্য, ক্রিয়া বিশেষ্য। কিরকম? দেখো, এটা হচ্ছে ক্রিয়া বিশেষ্য, বুঝতে পারছো? এবার এটা হচ্ছে ক্রিয়া বিশেষ্য। এটা কোনো কাজ বোঝাবে, কাজ বোঝাবে। কাজ বলতে পারি হয়ে যায়, এটা ক্রিয়া হয়ে যায়। তাহলে তারা কেমন হলো এটা, তাই না? সংজ্ঞা দিয়ে বলে দিচ্ছি। আমার জবাব হবে। যাই হোক, আমার যাওয়া হলো না। এটা একদম মনে করছে অসমাপিকা ক্রিয়ার মতো ব্যবহার হয়। অসমাপিকা ক্রিয়া, যখন ক্রিয়া অধ্যায় করাবো ওখানে এটা আরো পাবি ভালো হবে। হ্যাঁ, ক্রিয়া বিশিষ্ট কিন্তু আর এরকম আছে। গমন, গমন, শয়ন, ভোজন, ঠিক আছে? এগুলো ক্রিয়া বিশিষ্ট। গমন, শয়ন, ভোজন, ঠিক আছে? হ্যাঁ, এটা হচ্ছে ক্রিয়া বিশিষ্ট। ঠিক আছে? অসমাপিকা ক্রিয়া আছে, ওটার মতো অস্বাভাবিকে ক্রিয়ার মতো কাজ করবে। বিশেষজ্ঞ নাই। তার বোঝা যাইতেছে না। বিশেষণ, দেখতে পাচ্ছ? বিশেষণ, হ্যাঁ,
দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। বিশেষণ হলো সেই সমস্ত শব্দ যা হলো বিশেষ্য বা সর্বনামের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এগুলা প্রকাশ করবে। বুঝতে পারছো? বিশেষণ হলো বিশেষ্য বা সর্বনাম পদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এগুলা প্রকাশ করবে। এটাকেই বলা হয় কি বিশেষণ। বা অন্য শব্দ অর্থকে দিবে বা কমাই দিবে। অন্য কোনো এক জায়গায় একটা শব্দকে বিশদ আকার প্রকাশ করবে অথবা অল্প আকার প্রকাশ করবে। যেমন বাড়ি, বাড়ি বলতে কি অনেকগুলো বাড়ি বোঝায়। তখন একটি বাড়ি তখন কি হবে? হ্যাঁ, একটা মাত্র বোঝায়, তাই না? তাহলে যেমন বাড়ি, বাড়ি বলতে অনেকগুলো বাড়ি বোঝায়, ঠিক আছে? যখন বলবা যে একটি বাড়ি, মাত্র একটি বাড়ি কি বোঝাবে ওটাকে নির্দিষ্ট করে দিল এবং প্রকাশ করবে। এজন্য বলা হয় এটাকে একটি হচ্ছে বিশেষণ। যেমন সাদা বাড়ি, সাদা হচ্ছে সাদা বাড়ি। নীল পাখি, পাখিটা কেমন? পাখিটা কেমন? নীল। দেখতে কেমন? নীল। তাহলে এই নীলটা হবে তোমার বিশেষণ, এটা গুণ প্রকাশ করছে, তাই না? সাদা বাড়ি অথবা আমাদের বাড়ি বা কারোর বাড়ি, অনেকগুলো বাড়ি থেকে একটা বাড়ি সাদা, তাই না? তাহলে কি সমস্ত বাড়ি থেকে ওই বাড়িটা আলাদা হয়ে গেল, তাহলে সাদাটা হচ্ছে বিশেষণ। সহজ কথায় আপনার পেছালো না ফিরে যে শব্দ দ্বারা কোনো বিশেষ অবস্থার সংখ্যা ইত্যাদি বোঝায় এগুলো হচ্ছে বিশেষণ। লোক চালাক, সে কেমন? সে খুব চালাক। চালাক, এই চালাকের নিচে দাগ, তাহলে এই চালাকটা কি হবে? এটা কোন ধরনের ব্যাকরণের শব্দ শ্রেণী হবে? বিশেষণ। হ্যাঁ, স্যার বিশেষণ। দেখতে পাচ্ছ হাসানুজ্জামান? হাসানুজ্জামান দেখতে পাচ্ছ? স্যার শুনছি। ঠিক আছে, দেখো স্যার এই খুব চালাক ছেলে, চালাকের নিচে দাগ, ঠিক আছে? এই চালাকটা তাহলে কোন ধরনের ব্যাকরণের শব্দ কি হবে বলো? হ্যাঁ, বিশেষণ। এটা হবে বিশেষণ। কি হবে? বিশেষণ। বিশেষণ। বিশেষণ বিশেষণ। যে সমস্ত শব্দ এটা গুণ বোঝাচ্ছে। সর্বনাম পদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা বোঝায় তাকে বলা হয় বিশেষণ। তাহলে গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝাচ্ছে বিশেষণ বলতে। ছেলেকে কে বিশেষণ বলতেছে? চালাক, ঠিক আছে? ছেলেটা কেমন? চালাক। তাহলে এটা হবে চালাক। এর নিচে দাগ থাকে, তাহলে কি হবে? এর নিচে দাগ থাকে কি হবে? সে নিচে, সর্বনাম। হ্যাঁ সে নিচে, সর্বনাম। সর্বনাম। হ্যাঁ, গুড, সে হবে সর্বনাম। সর্বনাম। এটা কি হবে? এটা বিশেষণ। ছেলের নিচে দাগ, এটা কি হবে? ছেলেটা কি হবে বলো? এটা হবে স্যার বিশেষ্য। 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 বিশেষ্য কি হবে? বিশেষ্য। বিশেষ্য। আর এটা কি হবে? খুব, খুব, যাচ্ছি। খুব কি হবে বলো? খুব স্যার এটা হবে স্যার খুব হবে ক্রিয়া বিশেষণ। কি হবে? ক্রিয়া বিশেষণ। বিশেষণ। আর এটা হচ্ছে তোমার অ্যাডভার্বের মতো কাজ করে। কিসের মতো? অ্যাডভার্ব। স্যার
আর সে আম মেজাজ তো কোনে কেন তার সে নি না দেখো সর্বনাম এই বলে এগুলো একদমই সহজ বিষয় তোমরা ছোট ক্লাসে পড়ে আসছো হ্যাঁ একদম সহজ বিষয় সর্বনাম কাকে বলে বিশেষ্যের পরিবর্তে যা ব্যবহার হয় সেটা হচ্ছে সর্বনাম এই যে দেখো এদিকে দেখাও বিশেষ্যের পরিবর্তে যা ব্যবহার হয় ওটা হচ্ছে সর্বনাম পদ ঠিক আছে বিশেষের পরিবর্তে বসে তার হচ্ছে সর্বনাম। বিষয় একবারে সহজ বিষয় বিশেষ্যের পরিবর্তে যা ব্যবহার হবে তা হচ্ছে সর্বনাম পদ এটা বিশেষ্যের পরিবর্তে ব্যবহার হতে পারে সর্বনাম। ঠিক আছে একটা বাক্যের পরিবর্তেও ব্যবহার হতে পারে একটা উদাহরণ দেই ডাক্তার অসুস্থ তিনি আসবেন না দেখতে পাচ্ছ ডাক্তার অসুস্থ তিনি আসবেন না এটা স্যার ডাক্তার বিশেষ্য কিন্তু ডাক্তারের পরিবর্তে কি তিনি এটা বিশেষ্য। একটা বিশেষ্য। সর্বনাম ডাক্তারের পরিবর্তে তিনি ব্যবহার হয়েছিল তিনি আসবেন না ঠিক আছে এটা হচ্ছে সর্বনাম এটা কি হবে সর্বনাম। সর্বনাম সর্বনাম। নাম তুমি এইভাবে আন্ডারলাইন করে থাকবে তোমরা এইভাবে থাকে তোমরা এটা দেখে দেখে নিবা ডাক্তার দেখে লিখবা ঠিক আছে একটা বিশেষ্য। আজকের মতো এখানে শেষ হ্যাঁ সময় শেষ